সাঁইতলা ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাদিয়া গ্রামে হয়ে গেল নকওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। এখানে প্রায় 8টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। উইনারদের জন্য ক্যাশ প্রাইজ এবং ট্রফি সহ আরও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেছেন। মাঠে জমজমাট খেলা দেখা গেল। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুলকার নয়ন আলী, বিজেপি সোনারপুর উত্তর 3 নম্বর মণ্ডলের সভাপতি অভিজিৎ মণ্ডল, 3 নম্বর মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক অনির্বাণ মণ্ডল, ক্লাবের সম্পাদক হিমাদ্রি সিংহ সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণেরা। ওনারা আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। এই মাঠটা অত্যন্ত প্রিয় মাঠ। এই এতদ অঞ্চলের সকল মানুষ সকলেই ফুটবল প্রেমী। এই খেয়াদহ অঞ্চলের প্রত্যেক জায়গাতে আমরা দেখি, প্রত্যেক জায়গাতে একটা করে বড় মাঠ রয়েছে এবং তারা প্রত্যেক বছরই বাৎসরিক ফুটবল তারা দেয়। এবং সেরকমই এই সাঁইতলা যে অধিবাসী যে গ্রামবাসী বিন্দু ইয়ংস্টার ক্লাব, এরাও প্রত্যেক বছর যে এই ফুটবল খেলা চালিয়ে যাচ্ছে এবং এতদ অঞ্চলের সকল ফুটবল প্রিয় যে মানুষ খুব শান্তিপূর্ণভাবে ফুটবল উপভোগ করছে। এই জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মাঠ থেকেই আমাদের যে সকল ক্লাব রয়েছেন তাদের যে তাদের প্রচেষ্টার জন্যই যে সকল ক্লাব থেকে যা আমার পাশেই রয়েছেন অনির্বাণ, একসময় মাঠেই খেলে গেছেন এবং এরকম মাঠে যারা প্রতিভাবান খেলোয়াড় আছে আমরা তাদেরকে এই মাঠ থেকেই পাই। সেই জন্য এই মাঠের এবং এই ইয়ংস্টার ক্লাব এবং এই খেয়াদহ অঞ্চলের সকল আদিবাসী বৃন্দ, সকল গ্রামবাসী বৃন্দকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমে আমরা প্রতিভাবান খেলোয়াড়গুলোকে পাই। ये जो भी खेला कराए हैं मैं उसको अपने जज्बा की तरफ से बहुत बहुत मुबारकबाद पेश करेंगे। और जो भी अतिथि आए हुए हैं इन लोगों को भी मेरे तरफ से धन्यवाद, और सारे खिलाड़ियों को भी, खिलाने वालों को भी, खेलने वालों को भी मेरी तरफ से बहुत बहुत प्यार धन्यवाद। देखिए इतना खूबसूरत, इतना अच्छा बड़ा जगह पहुंचने के लिए तो कोशिश कर रहे हैं भाई लोग, तो भाई लोग को कोशिश रहेगा तो जरूर ये लोग আর ऊपर बड़ा जगह पहुंच जाएंगे। খেলাধুলার জীবনটা একটা ছিল আলাদা। চোট আঘাতের পর খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমার সাথেই খেলা এখানে অনেক প্লেয়ারই খেলছে, যে প্রীতম রয় এরিয়ানে খেলেছে, রাজদীপ সর্দার, বিজয় নস্কর, এরা সব আমাদের কলকাতা লিগ খেলা ছেলে খেলছে। ভালো লাগছে দেখতে। মাঠটা আগের থেকে অনেক ভালো, অনেক সুন্দর মাঠ। আমরা একসময় যখন টুর্নামেন্ট খেলতে এসেছি এই টুর্নামেন্টে, তখন বৃষ্টির ওয়েদার ছিল, মানে বর্ষার ওয়েদার ছিল, মাঠটা একটু থাকতো। এখন মাঠটা দেখে খুব ভালো লাগছে। এটা ফেরানোর জন্য সবচেয়ে বড় উদ্যোগ হচ্ছে আমাদের প্রতিটা গ্রামে গ্রামে, ছোট মাঠ হোক বড় মাঠ হোক, একটা করে ফুটবল একাডেমি খুলতে হবে। এটার জন্য আমাদের বিধায়ক দেবাশিস ধর উদ্যোগ নিয়েছেন, আলোচনা হয়েছে এই বিষয়ে আমাদের অভিজিৎ দার সাথে। এটা দেখা যাক কি হয়, বলে খুব ভালো হবে। আমরা ক্লাবের তরফ থেকে যতটা পারি আমাদের প্রত্যেক সদস্যর উপস্থিতিতে এলাকার ফুটবল প্রেমী যারা মানুষ আছে তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাটাকে আয়োজন করি। কটা ক্লাব বলতে আমাদের মাঠে খেলা নেওয়ার জন্য বহু ক্লাব এগিয়ে আসে। 8টা দল আমরা এখানে তো খেলা এন্ট্রি পাই, 8 দলীয় টুর্নামেন্ট। তো এখানে আমাদের হয়তো আর্থিক মূল্যটা অনেক কম, কিন্তু এখানে লোকের সম্মান আমরা যতটা পারি আমাদের দিক থেকে একাত্ম বোধ থাকে। আমরা প্রত্যেকে চেষ্টা করি, প্রত্যেক সদস্যরা সহযোগিতায় এত বড় একটা খেলা আমরা চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে, এবং আশা করি আগামী দিনে আমরা না থাকলেও আমাদের পরবর্তী জেনারেশন তারাও এইভাবেই খেলাটাকে চালিয়ে যাবে। তারপর তো আমরা আমাদের যারা উত্তরসূরি আছে তাদের কাছেও আমাদের ওই নিবেদন থাকবে যে এই এত বড় একটা টুর্নামেন্ট, এত বড় সোনারপুর অঞ্চলের বলুন উত্তর বিধানসভার মধ্যে সব থেকে একটা বড় টুর্নামেন্ট আমরা আয়োজন করে থাকি। আমরা চেষ্টা করি আমাদের মাঠের নিয়ম শৃঙ্খলা, মাঠের ঐতিহ্য সমস্তটা বজায় রাখার জন্য।